জুলাই অভ্যুত্থান একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী সব মানুষের অর্জন। শহীদ স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিচারের নামে যেন অবিচার না হয়, সতর্ক থাকার আহ্বান। যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। লালমনিরহাটে এলজিআরডি মন্ত্রী। ভারতের দাদাগিরিতে ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ, বললেন ত্রাণমন্ত্রী। রাতের আধারে সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে বিএসএফ এর পুশিং চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জে টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দিল বিজিবি, সতর্ক গ্রামবাসীও। এবং নারায়ণগঞ্জে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ। 2 সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, গ্রেফতার 2। জনপদের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় সব মানুষের অর্জন। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার হবে জানিয়ে সরকার প্রধান বলেন, বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। 24-এর রক্তাক্ত জুলাই স্মরণে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অভ্যুত্থানে আত্মদানকারী শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সম্মেলন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনের যৌথ আয়োজক জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা সংগঠন। জীবন দিয়েছে আপনজন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার সরকার। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জুলাইকে বিতর্কিত না করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, জুলাই কারো একক বা দলীয় অর্জন নয়, গণতন্ত্র প্রিয় সকল মানুষের। যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। রাষ্ট্র, দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে, কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। প্রতিটি আত্মত্যাগের রাষ্ট্রীয় মূল্যায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে স্বৈরাচার সরকারের মতো অবিচার করতে চায় না তার সরকার। প্রয়োজনে সময় নিয়ে প্রকৃত দায়ীদের সঠিক বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
যে কোনো মূল্যে বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট নামে সামাজিক আন্দোলনের উদ্বোধন করে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক সমাজ থেকে নির্মূল করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক লালমনিরহাটের ঘরে ঘরে আতঙ্কের নাম। প্রতিনিয়ত ভাঙছে পরিবার, থেমে যাচ্ছে শিশুর ভবিষ্যৎ, হারিয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন। এই বাস্তবতা বদলাতে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের সূচনা হলো এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর তত্ত্বাবধানে আন্দোলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে যোগ দেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেটেম জাহিদ হোসেন সহ স্থানীয় সংসদ সদস্যরা। দ্রুতই লালমনিরহাটে মহল্লা ভিত্তিক ইউনিট গঠন করে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কাজ করার নির্দেশ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আর এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক প্রাইমারি স্কুল আপনারা ভিজিট করবেন, পাঁচজন করে গ্রুপ করে দিবেন, শিক্ষকরা এসেছে কিনা, ছাত্ররা এসেছে কিনা। এই কাজগুলো যদি আমরা করি সবাই মিলে একসঙ্গে, তাহলে লালমনিরহাট আলোকিত হয়ে উঠবে। এরকম একটি ওয়ার্কফোর্স অর্থাৎ কর্মী বাহিনী যদি থাকে, তাহলে যে কোনো সামাজিক আন্দোলনে জয়যুক্ত হওয়া যায়। আলোকিত লালমনিরহাট দিয়েই যে মানবিক আন্দোলন, সেইটি বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে পড়বে এবং আলোকিত বাংলাদেশ হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লালমনিরহাটের মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করছে। সরকার তাদের দুর্দশা ঘোচাতে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। জাগোবাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের কাছে সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। নেতা আজকে আবার আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন শুধু দেখাচ্ছেন না, তিস্তার পরিকল্পনা দিচ্ছেন। সেই পরিকল্পনার মধ্য দিয়েই আমরা এই বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব। মাদক সহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। পরে আলোকিত লালমনিরহাট এর উদ্যোগে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, লালমনিরহাট। এর আগে তিস্তা নদী পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আন্তর্জাতিক নদীর পানি বন্টনের নীতিমালা থাকলেও ভারতের দাদাগিরির কারণে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিস্তা পাড়ের মানুষ দুঃখী, বেকারত্বে ধুকে ধুকে মারা যাচ্ছে। এ কারণে এই আন্দোলন করা হয়েছে। আশা করি শীঘ্রই সরকার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই মানুষগুলোকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার যা পদক্ষেপ তারা গ্রহণ করবে। পঞ্চমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। মধ্যরাতে ফ্লাড লাইট বন্ধ করে কয়েক দফা চেষ্টা চালানো হয়, তবে টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দেয় বিজিবি ও স্থানীয়রা। পুশিনে ব্যর্থ হয়ে 12 জনকে ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ। লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে গ্রামবাসী, তাদের সাথে সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। শুক্রবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্তে হঠাৎ ফ্লাড লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এই সময় বেশ কয়েকজন নারী পুরুষকে শূন্য রেখায় নিয়ে আসে তারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে জড়ো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তে। বারবার লাইট নেওয়া ছিল, ওরা লোকজন লেছে, গাড়িতে লোক এসেছে, আর গাড়ি লোক এসেছে, ওরা আবার লাইট নেমেছে, আবার বন্ধ করছে। মানে বাংলাদেশ লোক পাঠাবে, আমরা বিজেপি ভাইকে সব আমরা গ্রামবাসীদের সব পাহারা দিয়েছি। আমরা যেন বুঝতে না পারি, ওই জন্য ওরা লাইট অফ অন করছিল, যেন আমরা ধরতে না পারি কি যে হ্যাঁ ওরা আছিল। কিন্তু আমরা দেখেছি ব্রিজের ওপর থেকে ওরা 10-12 জনকে দেখেছিলাম। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক দফা পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাত 3-4 ভোর মেঘ হয়েছে, তারপর মেঘে ভিজে আমরা পুলিশের সাথে ওখানে ছিলাম। ফজরের সময় কিন্তু 2-3টা গাড়ি নিয়ে আসে, ওই 2-3টা গাড়িতে মনে হয় আবার তারা ব্যাক করে চলে গেছে। আমরা দেশের জন্য আমরা জীবন দিতে রাজি আছি,
আমরা দেশকে রক্ষা করতে রাজি আছি। গত মাসের চাঁপাইনবাবগঞ্জের 4টি সীমান্ত দিয়ে 64 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। যদিও স্থানীয়দের দেওয়া তথ্য ও সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ করে বিজিবি। নারায়ণগঞ্জে ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। 2 পুলিশ সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। দুপুরে সোনারগাঁও বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের মামলার আসামি সাগর সহ অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে এলো পাতারি কুপিয়ে আহত করে উপপরিদর্শক সুরুজ্জামান, কনস্টেবল শাহিন ও পুলিশের সোর্স মাসুমকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী সাগর ও তার ভাই সজলকে গ্রেফতার করে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। দুপুরে নরসিংদীতে ডায়াবেটিক সমিতির 31তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে বলেও জানান মন্ত্রী। দুর্নীতি, ঘুষ, বাণিজ্যে সরকার কোনো প্রশ্রয় দেবে না বলে জানান তিনি। নরসিংদী জেলার প্রতিটা দপ্তরের শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন জেলা প্রশাসনকে গড়ে তুলতে হবে। স্বাস্থ্য খাতে সকল হাসপাতাল থেকে দালাল দূর করতে হবে। সকল ক্লিনিকগুলিতে, প্রাইভেট ক্লিনিকে 7 দিনের ভিতর, আগামী শনিবারের ভিতরে লেবার রুম করতে হবে। না করলে ওইগুলি তালাবদ্ধ করতে হবে ডিসি মহোদয়কে নিয়ে। লাইসেন্স বাতিল করতে হবে। নিয়োগকৃত ডাক্তাররা প্র্যাকটিস করে কিনা, তাদের অভিজ্ঞতা আছে কিনা সিজারিয়ান করতে বা অপারেশন করতে, আপনাদের খেয়াল করতে হবে সিভিল সার্জন সাহেব। এই ছিল জনপদের সময়ের